মুখস্থ তোদের করতেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নিজস্বতা, কেলি, আমরা বলি না কেলি, ওটা হচ্ছে কেলি, কিন্তু কেলির দাম খুব কম। রেজাল্ট ভালো করতে গেলে মুখস্থ বিদ্যার ভূমিকা হচ্ছে 98%, 2% কেলি। অর্থাৎ 100 নম্বরের মধ্যে তুই 98 নম্বর পাইতে পারিস মুখস্থ বিদ্যা দিয়ে, আর 2 নম্বর পাইতে পারিস নিজের কেলির জন্য এক্সট্রা। তাই অত কেলির দিকে অত নজর দিয়ে লাভ নাই, মুখস্থ করো, কাজে লাগবে, যত পড়বা তত কাজে লাগবে। মুখস্থ করে কত স্টার পেয়ে গেল, কত ভুরি ভুরি উদাহরণ আছে। কেলিই নাই কোনো, মানে কোনো কেলিই নাই, ট্যালেন্টই নাই, মুখস্থ করেই ভালো ছাত্র তকমা পেয়ে গেছে। দেখবি যে বিশাল স্টুডেন্ট, স্টার হাইফাই স্টুডেন্ট পড়াতে পারে না, হ্যাঁ মুখস্থ করে। নাম বলবো না আমি, আছে অনেক টিচার আছে, হ্যাঁ হাইফাই সাবজেক্ট নিয়ে পড়ছে, ফিজিক্স নিয়ে পড়ছে, কিন্তু তো ফিজিক্স পড়াতেই পারে না, বোঝাতেই পারে না ছাত্রদের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিজে নিজে মুখস্থ করে পড়ছে বা নিজে বুঝছে, কিন্তু ছাত্রদের বোঝাতে পারে না, একদম মুখস্থ করছে বই পড়ে বসে আছে। দেখ ইউনিট 2টা দেখতো। when the family sits down to tea, যখন বাড়ির পরিবারের লোক সবাই কি করে, চা খাওয়ার জন্য বসে, the cat puts in an appearance to get his share, তখন বিড়াল তার চেহারা দেখায় ভাগ পাওয়ার জন্য। কিসের জন্য, কিসের ভাগ? খালি কি চাই খায় না, আরো কিছু খায়, মানে খাবার দাবারের ভাগ। একটা বিস্কুট খাইলে হয়তো বিস্কুটটা একটু দিল, বা চায়ের সঙ্গে যদি একটা অমলেট টমলেট দেয় বা একটা মাছের টুকরা দেয়, দিতেই পারে। চা খাওয়ার পরে হয়তো কিছু জল খাবার দিতে পারে, তাই না? He purrs noisily and rubs himself against the legs of the family members. সে কি করে, শব্দ করে করে গড়গড় আওয়াজ করতে থাকে। পার্স মানে গড়গড় আওয়াজ করা, বিড়াল কিন্তু করে, বিশেষ করে হুলো বিড়াল। হুলো বিড়াল বেশি গড়গড় আওয়াজ করে না, হ্যাঁ। and rubs himself against the legs of the family members, এবং কি করে, আঁচড় কেটে দেয়, যে পরিবারের যে সদস্যগুলো রয়েছে তাদের পায়ের মধ্যে আঁচড় কেটে দেয়। রাবস মানে কি, ঘষাঘষি করা, রাব মানে কি, ঘষাঘষি করা, এখানে আঁচড় কাটা। if there is a guest at the table, the cat is particularly civil to him. যদি বাড়িতে কি হয়, ওই টেবিলে কোনো অতিথি থাকে, খাওয়ার টেবিলে, তাহলে কি হয়, বিড়ালটা তার সঙ্গে ভদ্র আচরণ করে। সিভিল মানে ভদ্র, সুসভ্য আচরণ করে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ এই অতিথিকে সম্ভবত সবচাইতে ভালো ভালো খাবারগুলো দেওয়া হবে, তাই না? এই জন্য অতিথির সঙ্গে একটু খাতির করে, ভালো আচরণ করে, তার সঙ্গে কোনো অসভ্যতামি বিড়াল করে না। সামটাইমস ইনস্টিড অফ গিভিং হিম সামথিং টু ইট, মাঝে মাঝে কি হয়, তাকে কোনো কিছু খাবার দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেইস পুয়ার পুষি পুয়ার পুষি। তখন কি হয়, গেস্ট ওই অতিথিরা কি হয়, একটু ঝুঁকে বিড়ালটার উপরে একটু আলতো চাপড় দিয়ে বলে, স্ট্রোক মানে আলতো চাপড় দেওয়া, ঠিক আছে, আলতো মানে চড় মেরে, এখানে চড় তো না, আলতো এইভাবে আদর করে মারা, বলে বেচারা পুষি বেচারা পুষি, ঠিক আছে। পুষি মানে এখানে ক্যাটকে বোঝানো হয়েছে, বিড়ালকে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে, খালি এই কথাই কয়, খাইতে তো দেয় না, তাই না? হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সে কি করে, সে তার ওই থাবাগুলোকে তোলে, এবং ওই যে গেস্ট যে রয়েছে, অতিথি রয়েছে, তার পায়ের মধ্যে একটা আঁচড় কেটে দেয়। রেক্স মানে দাগ কেটে দেওয়া, ওই যে তার নখগুলো আছে না, নখগুলো দিয়ে দাগ কেটে দেয়, আঁচড় বসিয়ে দেয়। আউ সেইজ দ্য গেস্ট, তখন অতিথি বলে, ও আউ করে ওঠে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লস ইনটু মি, বিড়ালটা কি করেছে, তার থাবাগুলো আমার দিকে বসিয়ে দিয়েছে।
দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন বাড়ির লোক আনন্দিত হয়ে, যে আনন্দিত লোকগুলো রয়েছে তারা মন্তব্য করে, মানে বাড়ির লোক খুব ডিলাইটেড মানে খুশি, হ্যাঁ, বাড়ির খুশি মেম্বারগুলো সদস্যগুলো বলে, মন্তব্য করে, ইজ ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। আচ্ছা ও কি মিষ্টি তাই না, আচ্ছা ও কি মানে ও কি বুদ্ধিমান নয়, ও কি বুদ্ধিমান তাই না, ও বোঝে খাবার চাইতে, মানে এদিকে আমার পায়ে আঁচড় কেটে দিয়েছে, আর তখন বাড়ির লোকেরা বলে যে ও কি মিষ্টি তাই না, হ্যাঁ ও কি ইন্টেলিজেন্ট তাই না, হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। সে কি করে, ও ওই আপনাদের খাবারের ভাগ থেকে কিছুটা পেতে চায়, আপনারা যদি একটু দেন ওখান থেকে তাহলে ও খুশি হয়। দ্য গেস্ট ডেয়ার্স ডু নট হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তখন অতিথিরা ভয় পায়, যেটা সে করতে চায় কিন্তু করতে পারে না, সে চায় এক লাথি দিয়ে বিড়ালটাকে জানলা দিয়ে বের করে দিতে, তাই না, আমরা অনেক সময় রেগে যাই, হ্যাঁ লাথি টাথি মারি কিন্তু। So, with tears of rage and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down. তখন সে কি করে, রাগে চোখে জল ফেলতে ফেলতে, হ্যাঁ একদম খুব বেশি পরিমাণে সে কি হয়ে যায়, অবাক হয়ে যায়, এবং কি করে ওই and sorts out a bit of fish from his plate and hands it down, তখন কি করে ওখান থেকে একটা ফিশ মানে কি মাছ, ঠিক আছে, বিট অফ ফিশ মানে মাছের টুকরো সরিয়ে নিচের দিকে দিয়ে দেয়, কাকে দেয়, বিড়ালটাকে দেয়, তাই না। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, বিড়ালটা তখন কি করে খুব সন্তর্পণে, খুব সুন্দরভাবে, কোনো শব্দ না করে অতি সন্তর্পণে এটাকে গ্রহণ করে, উইথ এ লুক ইন হিজ আইস দ্যাট সেইজ অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। তখন তার চোখে যেন এই কথাটাই ভেসে ওঠে, অ্যানাদার টাইম পুনরায়, মাই ফ্রেন্ড আমার বন্ধুরা, ইউ উড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড তোমার যেন বুঝতে এতটা সময় না লাগে, তুমি যেন এত ভিড় না হও। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, সে কী করে গড় করতে থাকে, ওই যে অতিথির যে জুতোগুলো রাখা হয়েছে, হ্যাঁ অতিথির জুতো থেকে একটু দূরে গিয়ে সে গড়গড়াতে থাকে, যতক্ষণ না সে তার খাবার খায় ততক্ষণ সে গড় করতে থাকে। বুঝা গেল? ইউনিট 3টা দেখো, ইউনিট 3তে কি বলেছে, when the family has finished tea, যখন পরিবারের সবার চা খাওয়া হয়ে যায়, এতক্ষণ তো চা খেতে বসেছিল, এতক্ষণ কি হয়েছিল চা খেতে বসেছিল, এখন কি হয়ে গেল চা খাওয়া শেষ হয়ে গেছে। গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন তারা আগুনের পাশে গোল করে বসে, আগুনের পাশে বলতে এই শীত প্রধান দেশে না ঘরের ভেতরে না সবসময় ওরা একটা চুল্লি জ্বালিয়ে রাখে ঘরটাকে গরম রাখার জন্য, ওই আগুনের পাশে হাতটা শেখার জন্য বসে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বিড়ালটা কি হয় একদম যেভাবে প্রতিদিন ঘর থেকে বেরিয়ে যায় ঠিক সেইভাবেই বেরিয়ে যায়, মানে প্রতিদিনের মতো বেরিয়ে যায়, ক্যাজুয়ালি একদম স্বাভাবিকভাবে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, আসল জীবন তার জন্য এখন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, সে কী করে, হ্যাঁ সে তার নিজস্ব যে উঠান রয়েছে ব্যাকইয়ার্ড,
সেখানে আস্তে আস্তে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপ স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। সে তখন ওই বেড়া দিয়ে উপরে উঠে যায়, তারপরে আস্তে 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 নিচে নেমে যায়। বিড়াল এগুলো করে কিন্তু দেখবি, এদিক দিয়ে উঠে গিয়ে অন্য পাশ দিয়ে আস্তে 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 নেমে যাচ্ছে বেড়া ধরে ধরে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। সে কি করে, সে আস্তে 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 এই জিনিসগুলোকে কাটিয়ে ওঠে এবং তারপরে ওই একটা ফাঁকা শেডের মধ্যে, শেড মানে কি, শেড মানে হচ্ছে যেখানে ছায়া টায়া থাকে, ফাঁকা জায়গায়, ঠিক আছে, সে ফাঁকা একটা ছাদের মধ্যে গিয়ে আশ্রয় নেয়, খোলা আঙিনা বা উঠান বা ছাদ, ওখানে গিয়ে আশ্রয় নেয়। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। এখন তার আচরণটা হয়ে ওঠে একদম মানে প্যান্থার মানে কি রে, প্যান্থার মানে কি বল, প্যান্থার মানে জানিস? হ্যাঁ, বাঘ তো, কি বাঘ, কি চিতাবাঘ। এখন তার আচরণটা হয়ে ওঠে কিসের মতো, চিতাবাঘের মতো সুন্দর হয়ে ওঠে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ। সে কি করে, পাশ দিয়ে খুব সুন্দরভাবে আগ্রহের সঙ্গে তাকায়, অ্যান্ড মুভস নয়েসলেসলি, এবং কি করে আস্তে 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 মানে আওয়াজ না করে সরতে থাকে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, যেহেতু তার অনেক শত্রু রয়েছে, এনিমি মানে কি শত্রু। ডগস অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস, ডগ রয়েছে, ডগ মানে কি কুকুর, এবং ছোট ছোট ছেলেরা যাদের হাতে পাথর থাকে, পাথর দিয়ে কি করে বিড়ালদের পায়ে দিয়ে ঢেল দেয়, তাই না, এগুলো হতো শত্রু বিড়ালদের। অন দ্য টপ অফ দ্য শেড, ওই শেড ঘরের উপরে, শেডের উপরে, শেড মানে এখানে শেড মানে আমরা শেড কাকে বলি বলতো, যেমন আমাদের বাজারে একটা শেড আছে, শেড মানে চালা ঘর, যেমন এটা একটা শেড, তাই না, এখানে একটা চাল আছে, তাই না, চালা ঘর, উপরে হয়তো কিছু টিন বা কিছু একটা থাকবে, মানে যেখানে ছায়া আছে। যেমন আমাদের বাজারে একটা শেড আছে সবজি হাটু, এখানে সবাই দোকান টোকান করে। সে চালা ঘরের উপরে, দ্য ক্যাট arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তখন কি হয়, বিড়ালটা কি করে, হ্যাঁ, একদম ঘুরে দাঁড়ায় এবং সে কি করে, রেক্স হিজ ক্লস, ক্লস মানে কি, তার থাবাগুলোকে একদম ঘষে নেয়, থাবাগুলোকে কিসের সঙ্গে ঘষে নেয়, ওয়ান্স অর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ। ওই যে পুরনো যে ছাদটা রয়েছে, সেই পুরনো ছাদের মধ্যে দেখবি বিড়াল থাবা ঘষতে থাকে, ঘষলে কি হয়, ওগুলো ধারালো হয়, যুদ্ধ করতে সুবিধা হয়, এই জন্য তার নখগুলো বা থাবাগুলো সে কি করে ঘষে নেয়। হি স্ট্রেসেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। সে তখন নিজেকে এইভাবে প্রসারিত করে বা আড়মোড়া ভাঙে, হ্যাঁ, বেশ কয়েকবার দেখবি বিড়ালরা বুক ডন দেয় বা পা গুলো ইগুলো এরকম করে, অনেক রকম করে, হ্যাঁ, ব্যায়াম করে, যতক্ষণ না তার প্রত্যেকটা মাসল মানে হচ্ছে মাংসপেশি, যেগুলো পুরোপুরি কাজ করতে শুরু করে দেয়। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিনড্রেড। তারপর তার থাবার নিচে মাথাটাকে ঝুঁকিয়ে রেখে সে কি করে, তার কোনো প্রিয়জনকে, কিনড্রেড মানে প্রিয়জন, হ্যাঁ, বিড়ালের নিকটতম কেউ, তাকে সে ডাকে। বিফোর লং দে কাম, যতক্ষণ না তারা যতটাই দেরি করে তারা আসুক না কেন, গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ওই সে একদম ভদ্র সভ্য থাকে, একদম নীরব থাকে, চুপচাপ থাকে, ঠিক আছে।
যতই আস্তে আস্তে মানে যারাই আসুক তখন কিন্তু তারা আস্তে আস্তেই আসে। বিড়াল দেখবি যখন আসে ঝগড়া করার আগ অব্দি, হ্যাঁ, দেখবি যেই আসুক ওই আস্তে আস্তে আসবে, এসে কিন্তু একদম ঝগড়া করতে করতে রাগ দেখাতে দেখাতে কিন্তু আসে না। ওরা কিন্তু আস্তে 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 ভদ্র আসে। আসার পরে ওদের যে কি হয় কি শুরু, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিচার্স হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। এখন আর তারা সেই ওই শান্ত প্রাণীতে আর নেই, শান্ত প্রাণীর মধ্যে সীমাবদ্ধ নেই। যারা 1 ঘন্টা আগে ছিল সারা কী করছিল, শুধুমাত্র ফিশ আর মিল্কের জন্য, ফিশ এবং মিল্ক মানে কি দুধ, দুধের জন্য সে ম্যাও করছিল। এখন আর সে কিন্তু ভদ্র প্রাণী আর রইল না, হ্যাঁ, ভদ্র অবলা বেচারা প্রাণী রইল না। দে আর নাও ড্রিম ফাইটার্স, তারা এখন ভয়ঙ্কর যোদ্ধা, এখন তারা যুদ্ধের জন্য প্রস্তুত। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিস লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স। একটু খালি চিন্তা করো যে তার জীবন থেকে সে কত কি পায়, হ্যাঁ, দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, আর তুমি তোমার জীবন থেকে দেখো তো কি কি পাচ্ছ। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের যে খেলাগুলো থাকে সে খেলাগুলো তারা খেলতে থাকে। অ্যাজ দে গেট older they go in for sport to the suburban backyards। যখন তারা কি হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন যে সাবআরবান বলতে এখানে গ্রামও না শহরও না এরকম একটা জায়গা, সেখানে গিয়ে কি করে, মফস্বল আর কি, সেখানে গিয়ে যে ফাঁকা জায়গাগুলো থাকে, ব্যাকইয়ার্ডস মানে উঠোনের মতো ফাঁকা জায়গাগুলো থাকে, সেখানে গিয়ে তারা খেলাধুলা করতে থাকে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই সমস্ত উঠোনগুলো আঙিনাগুলো আমাদের কাছে খুব নিরস, আমরা সাধারণত এই সমস্ত জায়গায় যাই না, ফাঁকা জায়গা। যেমন ধরো যে আমাদের এই দিক দিয়ে আস্তে আস্তে ওখানে একটা পতিত জমি আছে, তাই না, এই পতিত জমিতে কি আমরা সাধারণত যাই মানুষেরা, কিন্তু বিড়াল এলে যায়, ওটা হচ্ছে ওদের প্রিয় জায়গা। ওখানে বিড়াল আছে, সাপ আছে, সাপ টাপ দিলে ছাগল টাগল যায়, তাই না, এইটা হচ্ছে ওদের প্রিয় জায়গা। Are to them hunting grounds where they have more gallant adventure than King Arthur's knights ever had। হ্যাঁ, এখন তারা শিকারিতে পরিণত হয় এবং গ্যালান্ট মানে সাহসী, এবং এতটাই সাহসী হয়ে ওঠে যেটা রাজা আর্থার যে ছিল, আর্থারের যে নাইটগুলো ছিল, নাইট মানে এক ধরনের যোদ্ধা, রাজা আর্থার ছিল, ক্লাস 8-এ তোমরা পড়েছো আর্থারের কাহিনী, ঠিক আছে, তার চাইতেও বেশি সাহসী হয়ে ওঠে, কোনো কিছুকে আর ভয় পায় না। এবার বিড়াল হয়ে হচ্ছে মানে একদম মানে কি কয় বাহাদুর বিড়াল, একদম সেই যোদ্ধা। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ অ্যাগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। সব সময় এই দোষটা দেওয়া হয়, রিপ্রোচ মানে ব্লেম বা দোষ, বিড়ালদের একটা বদনাম দেওয়া হয় যে তারা তাদের এই প্রিয় বাড়ি ছেড়ে, মানে সরি এখানে বলতে চাইছি যে মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপল ইন ইট, তারা যে বাড়িতে থাকে সেই বাড়ির লোকেদের চাইতে যেন তারা বাড়িটাকে বেশি ভালোবাসে। বিড়াল যে বাড়িতে থাকে বাড়িটাকে খুব ভালোবাসে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। সাধারণত এই বিড়ালরা কি করে না, তার মানে দেশ ছেড়ে চলে যেতে চায় না, যেখানে সে থাকে। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই সমস্ত জায়গা যেখানে তার বন্ধু বান্ধবেরা রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে জানে যে কোথায় কি রয়েছে, ল্যান্ডমার্ক মানে চিহ্ন, এটা দেখে আমরা চিনতে পারি যে এইখানে এই জিনিসটা রয়েছে, হ্যাঁ, আমাদের এই ঘরে এই জিনিসটা রয়েছে, অমুক জায়গায় অমুক জিনিসটা রয়েছে, একটা চিহ্ন আর কি। যেমন আমাদের বাড়িতে যদি তোমরা আসতে চাও তাহলে আমাদের বাড়িতে আসার এইদিকে আসার একটা ল্যান্ডমার্ক আছে, মন্দিরটা,
এক কথায় আমি যদি বলে দিই মন্দিরের পেছন দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে আসবে, একটা বাড়ির পরে আমার বাড়ি বাতাসে সবাই বের করতে পারবে, তাই না? তাহলে মন্দিরটা হচ্ছে এখানে একটা ল্যান্ডমার্ক, মানে চিহ্ন গেল। তারপরে কি বলেছে, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, যখন সে একটা নতুন জায়গায় যায়, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তখন তাকে একটা নতুন ভূগোল শিখতে হয়। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন কি হয় বাড়ির লোকেরা চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়ালটাকে যদি কি করা হয় মানে মেনে নেওয়া হয়, অ্যালাউড মানে এখানে হচ্ছে অনুমতি দেওয়া বা মেনে নেওয়া, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, সে কী করে পুরনো বাড়িতেই থেকে যায় এবং নতুন যে ভাড়াটিয়া আসে, টেনান্টস মানে ভাড়াটিয়া, তাদের সঙ্গে সে কী করে নেয়, মানিয়ে নেয়, অ্যাডজাস্ট করে নেয়, মানিয়ে নেওয়া, ঠিক আছে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, তারা তাকে কি দেয়, তাকে তারা থাকার সুবিধা দেয়, যেখানে সে তার জীবনটাকে সে নতুনভাবে সে কি করে, উপভোগ করে, নিজের মতো করে উপভোগ করে। অর্থাৎ যে ভাড়াটিয়া গেলেই আসুক না কেন, সেই ভাড়াটিয়া গেলে তো সে মানিয়ে নেয়, সে তার পূর্ণ বাড়ি বিড়াল সাধারণত ছাড়তে চায় না। এই হচ্ছে বিষয়। আর আমরা কি করি, মানুষেরা একটা নতুন মানে কিছু পাইলে নতুনটা আগেরটা ছেড়ে দাও, আগেরটার প্রতি কোনো মায়া নাই। ওয়ারেন বাফেট এখনো তার 50 বছরের পুরানো বাড়িতে থাকে, সেরকম যে বিল্ডিং বানাইছে তাও না, একটা সাধারণ ঘরে থাকে। পৃথিবীর এখন 4 নম্বর ধনী লোক, আমার এক কোম্পানি, কোকা কোলা কোম্পানি, প্রচুর মানে টাকা, হ্যাঁ, বিল গেটও না আর পৈতৃক বাড়িতে থাকে। যারা বুদ্ধিমান লোক, চালাক লোক, তারা কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। তো এখানে কিন্তু ওই বিড়ালকে দিয়ে লেখক এই জিনিসটাই বোঝাতে চাইছে যে বিড়ালও নিজের জায়গা ছাড়তে চায় না, আর মানুষ একটু সুযোগ সুবিধা পেলে ভাবে যে না আমরা চাঁদে গিয়ে থাকি, তাই না? মানুষের তো চিন্তা ভাবনা এরকম, মঙ্গল গ্রহে গিয়ে থাকি, কোন দিন বাবু কবে যে বৃহস্পতিতে গিয়ে থাকি, মানে এইরকম হচ্ছে মানুষের ফুটানি। আর বিড়ালকে দেখো, ওরা কত ধৈর্যশীল, কত করে থাকে, কত কষ্ট করে থাকে, ভালোবেসে থাকে, নিজের বাসভূমির প্রতি, নিজের দেশের প্রতি কত ভালোবাসা বিড়ালের।